তাড়াতাড়ি চলে যাও, এখন তোমরা স্কুলে যাওনি? বেলা তো অনেক হয়ে গেছে, যাও স্কুলে চলে যাও। আরে আব্দুল্লাহ, জি বাবু। একটা বিষয়ে তোমার সাথে কিছু আলোচনা করা ছিল। কি বাবু? এসো বসো। ঠিক আছে বাবু। বলছিলাম যে আমার ওই যে তিনটি ছেলে, আমার খুব বড় ইচ্ছা আমি ওদেরকে বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। জি বাবু। আর সেই জন্য চিন্তা করলাম ওদেরকে ইন্ডিয়াতে পড়াশোনা হবে না, এখানকার পরিবেশ তো তুমিই জানো। জি বাবু, ভালোই হবে তো। আর সেই জন্য চিন্তা করলাম ওদেরকে লন্ডনে পাঠিয়ে দেবো, না হয় বছরে বছরে বাড়ি আসবে, কি বলবো? ঠিক বাবু। আরে আব্দুল্লাহ, তোমার একটি ছেলে ছিল না, সে কোথায়? তাকে এত দেখা যায় না। কি আর করি বাবু, মোরা গরিব মানুষ, টাকা পয়সা কই পাবো? মোর মোস্তাকিনকে ইংরেজি স্কুলে ভর্তি করবো, তাই আর কি কই, ওই খাপুরে একটা মাদ্রাসা আছে না, মাদ্রাসা রয়েছে হিফজুল কোরআন, ওই মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছি। ওখানে গিয়েছ তো ভর্তি করতে, সে পড়াশোনা খুব ভালো, আরবির সাথেও নাকি আবার বাংলা, ইংরাজি, অঙ্কও পড়ায়। আমি ওখানে গেছ তো, সে বিশাল ব্যাপার। খুব ভালো, মোটামুটি পড়াশোনার ভিতরে আছে তো, ওটাই ভালো। আর আমি ওদের তিনজনকে আজকেই লন্ডনে পাঠিয়ে দেবো। জি বাবু। তিন ছেলে লন্ডন থেকে বাড়ি আসবে। লালটু, বাবা লালটু। Yes sir. আরে আমার জামাটা বাজারে আছে, তুমি কি আনতে পারবে? This not possible for me. আমার হাতে এখন টাইম নেই, আমার ফ্রেন্ড ফোন করছে, এখন যেতে হবে, এসে দেখা যাবে। বল্টু, বাবা বল্টু। Yes sir. আরে আমার জামাটা বাজারে আছে, তুমি কি আনতে পারবে? এখন আমার হাতে টাইম নাই, আমার ফ্রেন্ডটা ফোন করছে, এক্ষুনি বাড়িতে যেতে হবে। বল্টু, বাবা বল্টু। আরে আমার জামাটা বাজারে আছে, তুমি কি আনতে পারবে? আই এম ভেরি বিজি ড্যাড, আই এম ভেরি লিভি, আমার এখন সময় নেই। বাবা মোস্তাকিন। জি আব্বাজান। তুমি কোথাও যাচ্ছ নাকি বাবা? হ্যাঁ, একটু বাজারে যাচ্ছি। কেন, কাজ আছে নাকি? হ্যাঁ বলছিলাম, এই তেমন কিছু নয়, বলছিলাম এই বাবু জামাটা একটু বাজারে আছে, তুমি যদি আনতে পারো খুব ভালো হতো। তুমি কি যাবে? ঠিক আছে। ঠিক আছে বাবু। জানো আব্দুল্লাহ, ছেলেগুলোকে এত টাকা পয়সা খরচ করে লন্ডনে পড়াতে পাঠালাম, কিন্তু ছেলেগুলো মরার মতো হলো না। কিন্তু তোমার ছেলে, তার ব্যবহার খুব ভালো, তার কথাবার্তা খুব ভালো। আমার ছেলেগুলো এরকম কেন হলো বলো তো আব্দুল্লাহ? ওসব নিয়ে ভাববেন না বাবু, এখন নেটের যুগ, আর ওই এখন কি সব গেম উঠেছে না, ফ্রি ফায়ার না কি একটা গেম উঠেছে, PUBG না কি একটা গেম উঠেছে, ওই সব গেমের পিছনে সব ব্যস্ত। আর তাছাড়া ওরা এখন ছোট আছে, ওরা যখন বড় হবে ঠিক হয়ে যাবে, ওসব নিয়ে আপনি ভাববেন না। ও তাই যেন হয়। বাহ মোস্তাকিম। জি আব্বাজান। তোমার আজকে তবে একটা কাজ করতে হবে। কি? ওই আমার একটা বাবু আছে না, জি। ওই বাবুকে আজকে একটু কোরআন শরীফের কথা, একটু হাদিস শরীফের কথা, একটু কলেমা শরীফের কথা বলবা। ঠিক আছে, তুমি বাবুকে রেডি হতে বলো, আমি এখনই যাচ্ছি। এমন ভাবে বলবা বাপ, যেন আমাদের বাবুরা একটু নামাজটা ভালো করে পড়ে। ঠিক আছে। তুমি যেটা বলবে ওটাই হবে, আমি এখনই যাচ্ছি বাবুর কাছে। বাবু, আব্দুল্লাহ, ওই আমার একটা ছেলে আছে না, ওই ছেলেটা আপনাকে কিছু বলবে। কে মোস্তাকিন? জি। ওকে ডেকে দাও। বাহ মোস্তাকিম। জি আব্বাজান। এই তো বাবুকে কি বলবা বলো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মোস্তাকিন? হ্যাঁ বাবু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো বলছিলাম বাবু, যে আপনার তো বয়স অনেক হলো, তা আপনি নামাজ পড়া ধরুন। বাবা সবই তো বুঝলাম, কিন্তু নামাজ তো আমি পড়তে পারি না, একটু বুঝিয়ে দাও। নামাজ না পড়তে পারো, আমাদের যেমন মাদ্রাসা আছে, আপনাদের তেমন জামাত আছে, আপনি 4 মাসে জামাতে চলে যান, সব ঠিক হয়ে যাবে। সূরা ফালাক থেকে সূরা নাস পর্যন্ত সব শিখে যাবেন ইনশাআল্লাহ।
বাবু মোস্তাকিম ঠিকই বলেছে, আপনি না হয় জামাতেই চলে যান। আব্দুল্লাহ, আজ তোমার ছেলে মোস্তাকিম আমার চোখ দুটো খুলে দিল। আমি আজকেই জামাতে চলে যাব, আর আমার ছেলেদেরকে তুমি দেখাশোনা করো এবং আমার বাড়িকে দেখাশোনা করো। ঠিক আছে বাবু, চুরি ফুরি হওয়ার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তায় জামাতে চলে যান। কি হলো দেখো সবাই। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো আব্দুল্লাহ? হ্যাঁ, আপনার দয়ায় আমি খুব ভালো আছি। বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ, আপনার দয়ায় সকলেই ভালো আছে। আপনার সফরে কোনো কষ্ট হয়নি তো? না, আল্লাহর ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি। আপনার যাওয়া আসায় কোনো কষ্ট হয়নি? না, কোনো অসুবিধা হয়নি। আপনার শরীর এখন কেমন আছে? শরীরটা একদিন একটু অসুস্থ লাগছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমার শরীরটা কিরকম করছে? শুয়ে পড়ুন বাবু, শুয়ে পড়ুন। লালটু বল্টু মন্টু, কি হয়েছে? তোর আবার কি হয়েছে দেখো। বাবা, আমাকে কিছু শোনাও। বাবা আমি শোনাচ্ছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আমাকে ভালো কিছু শোনাও। ড্যাড আমি শোনাচ্ছি, আমার একটা সোনার হরিণ চাই। আমাকে অন্য কিছু শোনাও। মন্টু তুই কিছু শোনা, তোর কথা শুনে যদি ড্যাডের ভালো লাগে, মনটা শীতল হয়। দেখ, আমি বলছি, মা গো মা, আমার ছুটি দিতে বল। এসব বন্ধ করো, আমাকে ভালো কিছু শোনাও। বাবা মুস্তাকিম, জি আব্বাজান। তুমি আমার বাবুকে কিছু শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. আব্দুল্লাহ, এবার আমার মনটা শীতলে উঠল। আব্দুল্লাহ, তুমি আমার একটা কথা রাখবে? আব্দুল্লাহ কি বাবু? বলছি, তুমি কাল কিয়ামতের দিন তুমি একটা মাওলানার বাবু, তুমি কাল কিয়ামতের দিন নূরের তাজ পাবে। আমার বড় আফসোস, আমি সেই দিন নূরের তাজ করতে পারবো না। আব্দুল্লাহ, তুমি কি আমার একটা কথা দিবে? কি বাবু? তুমি সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে আমার মন ভূমিকা যেন কেউ না করে, তারা যেন আলেমের পিতা হতে পারে, সকলে যেন আলেমের পিতা হতে পারে। আব্দুল্লাহ, তুমি আমার ছেলেদেরকে দেখাশোনা করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো। আব্দুল্লাহ, আমার সময় শেষ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লালটু বল্টু মন্টু, কি হয়েছে কাকু? তোদের আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বাবা গো, আমাদের ছেড়ে চলে গেলে। বাবা, আমাদের ছেড়ে চলে গেলে। আজ এরা বুঝতে পেরেছে বাবুর চৌধুরী বাবুর এত ধন সম্পত্তি থাকার পরেও কোনো কিছুই কাজে আসেনি। শুধু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তার নেক একটা সন্তান রেখে গেলেছে, সে পরকাল ইহকালে কাজে দেবে। আমরা সকলে জানো, সকল সন্তানদের মুখে শুনি যে পড়বো নামা স্কুলেতে হাট্টি মাটিম টিম, শিখবো মরা মাদ্রাসাতে আলিফ লাম মিম, মরণকালে লাগবে মাগো সূরা ইয়াসিন, পড়বো নামা স্কুলেতে হাট্টি মাটিম টিম। আমরা কত না হতভাগা, অসুস্থ বাবার আশা পূর্ণ করতে পারিনি।
বাবা মোস্তাকিম, জি আব্বায়া। তুমি আমার একটা কথা দিবে বাবা? কি? বাবু চলে যাওয়ার সময় বলে গিয়েছে ওনার 3 ছেলেকে তোমাদের মাদ্রাসায় ভর্তি করে মানুষের মতন মানুষ করতে বলে গেছে। তুমি কি পারবে বাবা? ঠিক আছে আব্বাজান, আমি আমাদের এই মাদ্রাসার বড় হুজুর এবং সেক্রেটারির সাথে কথা বলে আমি 3 জনকে মাদ্রাসায় ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।